আজ শুক্রবার, চারপাশটা কত শান্ত। অফিস, আদালত, স্কুল সব বন্ধ। কিন্তু আমার এই সাংসারিক অফিসে আমি সবসময় কাজ করে থাকি। আমার সংসার, আমার অফিস শুরু হয় সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত। আজ শুক্রবারে কি কি কাজ করলাম তো সেই নিয়ে থাকছে আমার আজকের ভিডিওটি। আসসালামু আলাইকুম। অনেক সকালে দরজার ঠকঠকানি আওয়াজ খুলে দেখলাম আমার ননদ। তো ননদ নিয়ে এসেছে আমাদের জন্য সাবুদানার পুডিং। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে, খেতেও কিন্তু বেশ দারুণ ছিল। খাওয়া দাওয়া শেষে এই যে দেখেন 3 বালতি কাপড় চোপড় ভিজিয়েছি, 2 বালতি জামা কাপড় আর একটা বালতিতে পাপোশ। ঘরের সব কয়টা পাপোশ কিন্তু আজকে ভিজিয়ে রেখেছি, যেহেতু আজকে শুক্রবার। শুক্রবার মানেই একটু বাড়তি আবদার আমার কাছে মনে হয়, কিন্তু সেই আবদারটা আমার কপালে নেই। যাই হোক, আফসোস করে আর লাভ নেই। আল্লাহ পাক যার তকদিরে যা লিখে রেখেছে সেটা তো হবেই। সারা সপ্তাহ অন্যান্য কাজের চাপে যে ঘরটা অবহেলিত ছিল, শুক্রবার এলে সেই ঘর যেন সব জড়বস্তু আমার দিকে তাকিয়ে থাকে ফেলফেলিয়ে। ঘরের ফার্নিচার থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস আমার কাছ থেকে একটু বাড়তি যত্ন চায়। মাঝে মাঝে খুব ক্লান্তি লাগে, মনে হয় আজ যদি একটু আমাকে এই সব কাজ করে দিত কেউ, বা একটু রান্না করে দিত। কিন্তু যখন দেখি আমার সন্তানরা আমার হাতে মজার রান্না খেয়ে তৃপ্তি পাচ্ছে এবং পরিষ্কার পরিপাটি ঘরে শান্তিতে বিশ্রাম করছে, তখন সেই ক্লান্তির উপরে একটা অন্যরকম মায়া এসে পড়ে। তবে সংসার এমন একটা অফিস যেখানে বেতন নেই, পদোন্নতি নেই, আছে শুধু অফুরন্ত ভালোবাসা আর বিরামহীন দায়িত্ব। তো এই যে অনেক সকালবেলা উঠে ফার্নিচারগুলো পরিষ্কার করলাম কয়েকটা দিন কাজের চাপে, যেহেতু বিশেষ করে বাচ্চাদের স্কুলে দিয়ে আসা নিয়ে আসা টিফিন, এই দৌড়াদৌড়ি করাতে করাতেই আমার দিন চলে গেছে। তো আজকে শুক্রবার ভাবলাম একটু ঘরের জিনিসপত্র একটু গোছগাছ করি, একটু পরিষ্কার পরিপাটি করি। পরিষ্কার পরিচ্ছন্ন ঘরে কিন্তু দেখতেও ভালো লাগে, মেজাজটাও ফুরফুরে থাকে। অপরিষ্কার নোংরা থাকলে মেজাজ কেমন যেন খিটখিটে থাকে। আমার ঘরে যেহেতু বাচ্চা কাচ্চা আছে, তো ওরা কিন্তু অনেক ঘর অগোছালো করে, বিশেষ করে আমার ছেলেটা। আর মেয়ে দুটো ভালোই আছে, ওরা অপরিষ্কার করে না। তারপরেও অনেক পরিষ্কার রাখার চেষ্টা করি, কিন্তু ছেলে আমার প্রতিদিন অপরিষ্কার করে দেয়। আর ছোটো বাচ্চা থাকলে তো এরকম একটু করবেই, সবাই তো আর একরকম হয় না। এই যে ফার্নিচার মোছা শেষ, এখন আমি এই যে জুতাগুলো মুছে রেখেছিলাম আগে থেকে, এখন আমি এই জুতাগুলো ভিতরে রেখে দেবো সুচল পেন। যেহেতু স্কুল 2টা দিন বন্ধ থাকবে, এগুলো আর বের দরকার হবে না, এই জন্য 2 দিনের জন্য ভিতরে রেখে দেবো। বাচ্চা থাকলে জুতারও অভাব হয় না, দেখেন জুতা থোয়ারও জায়গায় নেই, এমন একটা অবস্থা। সব কাজবাজ শেষ ঘরের, তো ভাবলাম একটু বিশ্রাম নেব। তো দেখি অনেক বেজে গেছে, বাচ্চাদেরকে খাবার রেডি করতে হবে সকালের। এই যে আমি শুটকি মাছ বের করছি, আর এই যে মরিচ পেঁয়াজ কাটিয়ে রেখেছি, আমি আজকে খুদের ভাত রান্না করব। আর শুটকি ভর্তা করব, সাথে কিন্তু ডিম ভাজি কালো জিরা করব। তো আমার মেয়ে যে দেখেন আমাকে শুটকি মাছ ধুয়ে দিচ্ছে। চিংড়ি মাছের শুটকিটা আমার কাছে বেশ ভালো লাগে, আমার মেয়েও খুব পছন্দ করে। তো চিংড়ি শুটকিটার ভিতরে কিন্তু অনেক ময়লা থাকে, বিশেষ করে সব শুটকির ভিতরে। তো একটু ভালো করে ধুয়ে নিলে ভালো হয়। আর এই যে খুদের ভাতটা কিন্তু আমার হয়ে গেছে, কাঁচা পেঁয়াজ আর কাঁচা মরিচ দিয়ে দিয়েছি। আর এখন এই যে নামিয়ে এখন আমরা পরিবেশন করব। দেখেন ডিম ভাজি সব শুটকি মাছ ভর্তাটা কিন্তু বেশ ভালো হয়েছে। খাওয়া দাওয়া শেষে 2 ভাই বোনে যে লুডো খেলতেছিল, আর বাহিরে যেহেতু রোদ এসেছিলো, তো 3 ভাই বোনকে একটু বের করছে, বলছে তোমরা বাহিরে খেলো। ইদানিং দেখেন ইট বালু নিয়ে একটু খেলা শুরু করছে ওরা, এটা পছন্দ করে। আর এই যেদিকে আমাদের 2 নতুন সদস্যদেরকে একটু বাহিরে দিয়েছে, যেহেতু রোদ এসেছে। আর এই যে ওর চাচাতো ভাই, ও এসেছে খেলতে ওদের সাথে। ও স্কুল ছুটি সবাই, এর জন্য একটু খেলাধুলা করতেছে। আর দেখেন পাপড় ধুয়ে নেড়ে দিয়েছি, জামা কাপড়ও দিয়েছি, আজকে যেহেতু সুন্দর রোদ এসেছে, অনেক ভালো লাগে রোদ দেখলে শীতের সময়। তো দুপুর হয়ে গেছে, ঘরটা ঝাড়ু দিয়ে মুছে ফেলবো। তো এই যে 3 বেলা ঘর ঝাড়ু দিতে হয়, ছোটো বাচ্চা থাকলে একটু পর পরই ময়লা হয়। আর এই যে আমার মেয়ে আজকে আমাকে খুব হেল্প করছে কাজে, দেখেন আমার মেয়েও কিন্তু ঝাড়ু দিচ্ছে আমার সাথে, বলছে আম্মু আমি ঝাড়ু দিয়ে দিই, তোমার দেওয়া লাগবে না। মেয়েরা না থাকলে আসলে মায়ের কষ্ট বোঝে না। আর এই যে রোদ এসে গেছে কিন্তু ঘরের ভিতরে, আজকে যেহেতু রোদ উঠেছে সব জানালা কিন্তু খুলে দিয়েছি। তো এক ঝুড়ি খেলনা আমার ছেলে বিছিয়ে রেখেছিল, সেইগুলো গুছিয়ে রাখছি। তারপরে এই যে ওইটা ধরে না, আবার এই যে এখানে রাখছি কতগুলো। ছেলে মেয়ে খেলনার অভাব নেই, আর বাজারে গেলেই খেলনা কিনতে হবে। আর এইদিকে দেখেন বন্ধের দিন চড়ুই ভাতি করতে হবে, তো 2 ভাই বোন এই যে ছোট্ট হাঁড়ি পেতেল নিয়ে এই যে চড়ুই ভাতি করবে আবার। তো আমাকে বলতেছে আজকে একটু রান্না করে দাও। তো ছেলে মেয়েকে খুশি করতে এই যে আমি ওদেরকে রান্না করে দিচ্ছি,
যেহেতু আগুন বাচ্চাদেরকে কাছে দেওয়া যাবে না, তো এই দেখেন ভাত হয়েছে, এখন ওরা সবাই মিলে খাচ্ছে এই ভাতটা। তো অন্যরকম একটা আনন্দের ভিতরে ওদের। শুক্রবার বন্ধ পাইলে শুক্র শনি কি করবে, কোথায় সব ভূত চাপে মাথায় আমার এই বাচ্চাদের। তো ওই যে স্বাস্থ্য বাইরে নিয়ে খুব সুন্দর গল্প করতেছে আর খাচ্ছিল, আর এইদিকে আমি রান্না করতেছি গরুর মাংস। তো আমার গরুর মাংসটা কষাচ্ছিলাম। শুক্রবার আসলে মায়ের কাছে ছেলে মেয়েদের বাড়তি আবদার ভালো মন্দ খাবে, তো এই যে ভালো মন্দ আজকে গরুর মাংস রান্না করতেছি। সাথে আমার বাগানের শাক নিয়ে এসেছে, দেখেন কত সুন্দর ডগা সহ পাতা সহ তরতাজা, একেবারে গ্যারান্টি সহকারে বলতে পারি বিষমুক্ত শাক। তবে এই সুন্দর শাকগুলো কিন্তু বাজারে টাকা দিয়েও কিনতে পাবো না। তো তরতাজা একেবারে আর কেমিক্যাল মুক্ত, খুবই সুন্দর শাকগুলো দেখতে পাচ্ছেন। এত সুন্দর শাক দেখে মনে হয় কাঁচা খেয়ে ফেলি। আর এই যে আমার মেয়ে কিন্তু গোসল টোসল করে এসেছে, আজকে একটু শাড়ি পরছে, যেহেতু ছুটির দিন ওর আবার ভালোই লাগে, মানে শাড়ি টাড়ি একটু পছন্দ করে বেশি, একটু সাংসারিক তো উনি, এবার এই জন্য দেখেন নিজে নিজে পরতেছে। আর একা একাই সাজবে, সাজুগুজু করে বের হবে, একটু ঘুরে ঘুরে আসবে। তবে আমার ছোট মেয়ের স্কুল ছুটির দিনেও মায়ের সাথে কিন্তু আজকে অনেক কাজ করে দিয়েছে। এক কথায় বলতে গেলে আমার মেয়েটা একেবারে অলরাউন্ডার, পারফেক্ট একটা মেয়ে। এই যে দেখেন বিকেলবেলা পাতাকপি কেটে দিচ্ছে রাজহাঁসকে। তো রাজহাঁসকে পাতাকপি খাওয়ালে কিন্তু দ্রুত বড় হয়ে যায়, আর আমি একটু বাইরে ঘুরে ঘুরে দেখতেছি। তো আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।